উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী না, মুসলমানদের দুঃখমন্ত্রী। আমি বলছি ওবিসির ও শব্দের অর্থ কি জানেন উনি? মানে কি ওবিসি? এইটার পুরোটার অর্থ উনি জানেন? সংখ্যালঘুরা বুঝে গেছেন যতদিন এই ববি হাকিম থাকবে ততদিন বাঙালি সংখ্যালঘু মুসলিমদের কোনো উন্নতি হবে না। তাহলে মুসলমানদের যে কি হারে মানে প্রতারণা করেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সংখ্যালঘুদের নানাভাবে বিড়ম্বনা দিচ্ছে মাননীয় মমতা ব্যানার্জির ভিডিও SDOর আন্ডারে যারা কাজকাম করছে আর কি। এরা মুসলমানের ভালো চায় না, মুসলমানের ভোট নেবে। মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল ভাঙড়ে গিয়েছিলেন, আর এই মুহূর্তে মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা ওবিসি। সেই ওবিসি সমস্যা নিয়ে যখন আমি প্রশ্ন করি, রীতিমতো তিনি পালিয়ে বেরিয়েছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? পালানোর ছাড়া কোনো রাস্তা নেই। এখন যা অবস্থা, 2026-এর পরে কে কোথায় পালাবে তার ঠিক নেই। তার আগেই তো পালানোর জন্য মহড়া দিচ্ছে আপনার, আমি দেখলাম ওটা। দেখুন, একটা চরম সত্য কথা বলছি, দুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলার থেকে একটি মুসলিম ছেলে আসে। সে ওবিসি এ আগে ছিল, এখন ওবিসি এ। তাকে বলছে তোমার বাবার বার্থ সার্টিফিকেট, তোমার মায়ের বার্থ সার্টিফিকেট, তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং জমির দলিল সহ আরো নানা রকম বলছে আমাদের সংখ্যালঘুদের নিয়ে, শিক্ষিত সংখ্যালঘু ছেলে মেয়েদের নিয়ে এই এরকম যন্ত্রণা কেন দিচ্ছে মমতা ব্যানার্জি। বলছে কিছুতেই কোনো কথা শুনছে না, আমার এটা দিতে হবে যে কোনো প্রকারে। সে আমি তো ছিলাম, এই আছি, তাহলে যা ছিল সব ঠিক আছে, নতুন করে কেন? অর্থাৎ সংখ্যালঘুদের নানাভাবে বিড়ম্বনা দিচ্ছে মাননীয় মমতা ব্যানার্জির এইসব ভিডিও SDOর আন্ডারে যারা কাজকাম করছে আর কি, তারা কিন্তু এই যন্ত্রণা দিচ্ছে। এবং ববি হাকিম ওবিসির কি জ্বালা বুঝবে? তার মেয়েগুলো কি এইসব স্কুলে পড়েছে? ওবিসির জ্বালা বুঝবে কোনোদিন? যে কতদূর লেখাপড়া করেছে আমি জানি না, সুতরাং ওবিসির জ্বালা বোঝে প্রান্তিক গরিব খেটে খাওয়া শিক্ষিত মুসলিম ছেলেমেয়েরা। তারা ওবিসির জ্বালাটা কি বুঝতে পারছে? যে চারদিকে এমন ভাবে প্রচার হয়েছে যে মুসলমানরা সব ওবিসি একাই ভোগ করছে, কিন্তু মুসলমানদের যে কি অবস্থা এই ওবিসিতে, তাদের সে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং মমতা ব্যানার্জি এখন এমন একটা অবস্থানের মধ্যে আছে যে ওবিসি মামলা এখনো ঠিক হয়নি, তাহলে এই মুসলমানদের ভবিষ্যৎ কি হবে সেটা। আমি শিক্ষক, আমার কাছে শত শত মুসলিম ছেলে মেয়ে আসছে, তারা আমাকে বলছে আমাদের কোনো কিছুতেই দিতে পারে না। অথচ আপনাকে বলছি, কিছুদিন আগে একজন গেল কোনো একটা জায়গায়, কোট আনকোট গেল, সে টাকা দিল, EWS সার্টিফিকেট নিয়ে চলে আসলো। সে মুসলিম না, আমি হিন্দু মুসলিম করতে চাই না, আমি একজন শিক্ষক মহাশয়, EWS করে নিয়ে চলে আসলো। আপনি দেখুন, জেনারেল এই PSC পরীক্ষা জেনারেল এবং ওবিসি এ ওবিসি বির মার্ক সমান। EWS থেকে শুরু করে আরো যারা তাদের মাইনাসে তারা চান্স পেয়ে গেছে। তাহলে মুসলমানদের কেন কলঙ্কিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ফিরহাদ হাকিমকে তো বলা হয় যে মুসলমানদের মুখ্যমন্ত্রী নাকি ফিরহাদ হাকিম, মুসলমানদের তৃণমূলের সবচেয়ে বড় নেতা। আর সেই তৃণমূলের মুসলিমদের সবচেয়ে বড় নেতা, মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা ওবিসি, সেই সমস্যা নিয়ে যখন প্রশ্ন করায় দায় এড়িয়ে পালাতে পারেন, তিনি পালিয়ে যাচ্ছেন। আমি বলছি ওবিসির ও শব্দের অর্থ কি জানেন উনি? মানে কি ওবিসি? এইটার পুরোটার অর্থ উনি জানেন? কটা এসেছে, কটা ওবিসি এ হয়েছে, কটা বি হয়েছে, ওটা উনি জানেন? উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী না, মুসলমানদের দুঃখমন্ত্রী। যত মুসলমানদের দুঃখ যন্ত্রণা ওরই জন্য হচ্ছে, ওরই জন্য হচ্ছে। যে মুসলমানদের জন্য এই ববি হাকিমরা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কাছে গিয়ে বলেছে কি একটা অন্তত প্রকল্প করুন ভোটের আগে মুসলমানদের জন্য, বলেছে? তাহলে এরা কি করে বলেন এরা মুসলমানদের ভালো চায়? এরা মুসলমানের ভালো চায় না, মুসলমানের ভোট নেবে। মুসলমানের ভোট বাক্সটা হচ্ছে কে ফিক্সড ডিপোজিট, যেই বিপদে পড়বে তখন ওই ভোট বাক্সটা ভাঙিয়ে নিল, নিয়ে ভোটে জিতে গেল। তাহলে এই ববি হাকিম, আপনি দুটো উত্তর দিতে পারতেন সংখ্যালঘুদের জন্য, যা পারে না না পারে বলতে পারতেন আমি পড়াশোনা করিনি,
এই নিয়ে ওবিসি নিয়ে পড়াশোনা করিনি আমি বলতে পারবো না। ওবিসি নিয়ে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কাছে আছে। যখন উপেন বিশ্বাসের হাত ধরে এইটা হয়েছিল সেই তথ্য আমার কাছে আছে। তাহলে মুসলমানদের যে কি হারে এখানে মানে প্রতারণা করেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে ববি হাকিম কি উত্তর দেবে? উত্তর দেওয়ার মতো কোনো রাস্তা নেই, সে তো পালাবে তো বটেই। আমি বলবো এই সংখ্যালঘুদের, আমি বাবার বলবো, সংখ্যালঘু ভাই বোন আপনাদের বলছি, আপনারা অন্তত পক্ষে এই সরকার থাকলে কিন্তু আপনারা সঠিকভাবে চাকরি বাকরি থেকে এই ওবিসি থেকে বঞ্চনা পাবেন। ফিরহাদ হাকিম তিনি যখন আমি বারবার প্রশ্ন করছি পালিয়ে যাচ্ছিলেন, আমি যখন বারবার প্রশ্ন করছি তখন তিনি শেষে বাধ্য হয়ে বললেন যে কারোর কোনো সমস্যা হলে আমার কাছে পাঠিয়ে দেবে। সবাই যদি ওনার বাড়িতে লাইন দেয় উনি বাঁচাতে পারবেন? আমি যেটা বললাম একটু আগে, এইটার উনি সমস্যার সমাধান করুন, দেখি সমস্যার সমাধান করুন। ওবিসি এ থেকে বি হলে তার ঠিক আছে, কিন্তু সে ওবিসি বি এ ছিল, ওবিসি এ আছে, তাদেরকে এত ঝামেলার মধ্যে ফেলছে কেন? সেই প্রশ্নের জবাব উনি দিতে পারবেন? কাউকে গেলে উনি ওবিসির কি রুল কোনো কিছু কি জানেন? একটা বলে একটা মুসলমানের কাছে একটা কিছু নাম্বার পেল, কিন্তু সংখ্যালঘুরা বুঝে গেছেন যতদিন এই ববি হাকিম থাকবে ততদিন বাঙালি সংখ্যালঘু মুসলিমদের কোনো উন্নতি হবে না। আপনি বলছেন যে ফিরহাদ হাকিম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা হচ্ছে দুঃখমন্ত্রী, মানে তৃণমূলের দুঃখ দুর্দশার কারণ, মানে তৃণমূলের মুসলমানদের কি এরা ক্ষতি করছে? অবশ্যই এরা মুসলমানদের কোনো ভালো করছে বলুন তো? মুসলমানরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আনএডেড মাদ্রাসা নিয়ে আপনার চ্যানেল ছিল, দেখেছেন তো? আনএডেড মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রীকে বোঝাবে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো মাদ্রাসা ছাত্র, আরেকটাকে আসেম সিদ্দিক কিন্তু মাদ্রাসার ছাত্র। তা আনএডেড মাদ্রাসা নিয়ে একটু বোঝাতে পারলেন না? আনএডেড মাদ্রাসা নিয়ে একটু বোঝান যে কিভাবে আনএডেড মাদ্রাসায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মিড ডে মিল পায় না, অনেকের মাইনে নেই। তাহলে কেন আনএডেড মাদ্রাসা রেখেছেন? আপনার কাছে একেবারে হলফ করে বলছি, অন রেকর্ড, আনএডেড মাদ্রাসার সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে যখন আমি গেলাম আন্দোলনকারীদের সঙ্গে, ডাইরেক্টর মাদ্রাসা এক আধিকারিকের সঙ্গে, তিনি পরিষ্কার বললেন 3 কোটি টাকা মাইনে দেওয়া হলো বেশ কিছু জনকে, পরে জানা গেল সেই স্কুল আদৌ মাদ্রাসা আদৌ নেই। তাহলে টাকাগুলো খেয়েছে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, আপনারা জানেন না টাকাগুলো কে খেয়েছে? এটা আপনাদের জানা উচিত। তাহলে ওনারা কোনো প্রকল্প নতুন করছে না, সংখ্যালঘুরা ভাইয়ে ভাইয়ে মারপিট করে মরে যাচ্ছে, জেলে যাচ্ছে। এই মাদ্রাসা মানে অ্যাডেড মাদ্রাসার বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, 14 বছর গ্রুপ রেজাল্ট বার হয়নি, আর আনএডেড মাদ্রাসার এই অবস্থা। তাহলে সংখ্যালঘুদের উন্নয়নটা কি করেছে আমার শুধু একবার বলুন। যেটা পশ্চিমবঙ্গের সবাই পাচ্ছে, হিন্দু খ্রিস্টান সবাই, সেটা মুসলমানরা পাচ্ছে। তাহলে এক্সট্রা সংখ্যালঘুদের ক্রেডিট কি দিয়েছে আমাকে বলুন দেখি। তো মুখ্যমন্ত্রী তো বলেন সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছে। ওনার সঙ্গে আমরা বসতে বলুন দেখি, 100% কোনটা করেছে সেটা আমার দেখা। শুধু সংখ্যালঘু 100% কোথায় করেছে আমার শুধু দেখা। করেছে, এটাই করেছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, তুই মর আর তুই তোর আমি জেলে দেবো, তুই মর তোর আমি জেলে দেবো। এবং এই বিজেপি জুজু। তাই সংখ্যালঘুদের আমি বলবো, নওশাদ সিদ্দিকীকে আপনারা মাথার উপরে রাখুন, একমাত্র উনি লড়বেন, সঙ্গে সেলিম দা, অধীর দা। তবে এই 90টা প্রায় 90টা কনস্টিটিউয়েন্সি মুসলিম পপুলার কনস্টিটিউয়েন্সি কেবল এই 3 জন নওশাদ ভাই যদি এখানে লিড করে এই 90টা আমরা পাবো। এবং এই 90টা পেলে কে সরকার গঠন করে তখন দেখবে, তখন ওই ববি হাকিমরা পথ খুঁজে পাবে না। আজকের ওদের রাজনীতির জন্য সংখ্যালঘুরা হাহাকার করছে, গঙ্গা ভাঙন, সেখানে যে মুসলমানের দ্বন্দ্ব, ওকে ওই পদ দিচ্ছে, একেই পদ দেয়নি, তারা দ্বন্দ্ব। পরিযায়ী শ্রমিক সব মুসলমান ভাই বোন বেশি। আজকের মুসলমান ছেলেমেয়েরা MA BEd করার পরে তারা চাকরি পাচ্ছে না মাদ্রাসায়। হিন্দু মুসলিম সবাই পাক, কিন্তু মুসলিম ছেলে মেয়েদের সংখ্যা কমে আসছে আস্তে আস্তে। তাদের বুকে ব্যথা লাগছে। কার জন্য হয়েছে? যে করে গেছিল সে আব্দুল সাত্তারকে আবার সেখানে বসিয়েছেন আপনারা। যেটা করে গেছিল যে নো রিজার্ভেশন, তাকে আবার সেখানে জামায়াত করে বসিয়েছেন মুসলমানদের আরো বাঁচ দেওয়ার জন্য। তাহলে যেটা বামফ্রন্টের
আব্দুল সত্তার করে গেছে, তার থেকে বেশি করছে, দুজনে সলা পরামর্শ করে এটাকে আরো ক্ষতি করার জন্য ওকে নিয়েছেন। এটা অনেকে জানে না, আমি বলে দিলাম। মুসলমানদের ক্ষতি করতে আব্দুল সত্তারকে সামনে রাখা। হ্যাঁ, আব্দুল সত্তার সামনে কাজে যে তুমি বামফ্রন্টের সময় তো মুসলমানকে ক্ষতি করে, সেই জন্য মুসলমান ভোট তো চলে গেছে। এবারে আমাদের সময় যদি মুসলমানদের ক্ষতি করে দাও, শিক্ষিত মুসলমানদের ক্ষতি করে দাও, যে যাতে মুসলমানরা মনে করে বাবা আমরা এই খাবো, খাটবো আর খাবো আর মারপিট করবো, এই করবো আর দিন আনা দিন করবো, তবে আমরা মমতা ব্যানার্জিকে ভোট